صلي مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد বিলাল খেলে প্রেমের খেলা উমাইয়া দিল তারে কত জ্বালা বলেন বিলাল খেলে প্রেমের খেলা উমাইয়া দিল তারে কত জ্বালা বিলাল বলেন জীবন দিব তব সর্বনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা অন্ধকার কবরে যে দিন আমায় রাখিবে সেদিন রাসূল বিনে কে আমারে তরাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি কদম মসজিদ সালাম বিশ্বনন্দতে নবী উম্মতের কান্ডারি আমার দয়াল নবী রহমতের নবী যেই দরুদ নবী আমার আপনার আমার মায়ের 63 বছর জিন্দেগি এই দুনিয়াতে কেটেছে কথা ঠিক কিনা আপনার আমার সেই নবী রহমাতুল লিল আলামিন দরুদ নবীদের পবিত্র রওজায় সোনার মদিনায় কদম মসজিদ সালাম আমার সাহেব জামানার মহাইমাম মহান মুর্শিদ বিশ্বলি হযরত মাওলানা আল্লামা খাজা বাবা ফরিদপুরে আমার পীর কেবলাদানের পাক এবং পুতুত মুবারকের কদম মসজিদ সালাম আমার খাজা বাড়ি খাজা আওলাদ লক্ষ কোটি জাকিরানের ইমাম আলহাজ হযরত খাজা মিয়া বেদন মুজাদ্দিদ সাহেব আলহাজ হযরত খাজা মেজর বেদন মুজাদ্দিদ সাহেব এবং খাজা পরিবার আহলে বাইতের হুজুরে আজকের এই পবিত্র আদিমশান ইসলামী জলসার সম্মানিত সভাপতি সুলতানপুর ইউনিয়ন পরিষদের কর্মী গ্রুপের সম্মানিত কর্মী প্রধান আমার মহব্বতের ভাই জনাব পরম আলী ভাই সাহেব তিনি আজকের আদিমশান জলসার সম্মানিত সভাপতি আজকের এই জলসার প্রধান অতিথি প্রধান আকর্ষণ এবং যিনি এই রাজবাড়ী জেলার গৌরব নয় সারা বাংলাদেশ আলোড়নকারী বক্তা বিশ্বজাকির মঞ্জের পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুপারিনটেন্ডেন্ট ছিল এবং আমার মহান মুর্শিদ কিবলাদের অত্যন্ত স্নেহের মুরিদ সন্তান আলহাজ হযরত মাওলানা একেএম আব্দুল কাদের লোহানী সাহেব তিনি আজকের এই আদিমশান জলসার প্রধান অতিথি এবং তিনি প্রধান ওয়াজিব
আমি তার স্নেহের একজন জাকের ভাই এবং প্লাস উনি আমার পিতৃ সমতুল্য, কেননা ওনার ছেলে আমরা সেম একসাথে আমরা লেখাপড়া করছি। তাই আমার পিতৃ সমতুল্য আব্দুল কাদের লোহানী সাহেব তিনি হাজির হয়েছে, তার অনুমতি নিয়ে আমি কিছু কথা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সম্মুখে বলার জন্য, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। কথা ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান না করলে কারো শক্তি আছে? আমার কোন শক্তি আছে? আমার বলতে কিছু নাই। এইটার নাম একটা ঈমান। আমার বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের একমাত্র মালিক এবং তার শক্তিতে तमाम সৃষ্টি জগতের সবকিছু প্রচলিত হইতেছে। এইটির প্রতি ঈমান রাখাও একটা ঈমানের অংশ। কথা ঠিক কিনা? বিশ্বাস রাখা ঈমানের অংশ। আল্লাহ যাদেরকে মনোনীত করেছে তাদের আবার মানতে হবে, কি তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের খালেক, সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন তার প্রিয় ব্যক্তি ছিল, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কাছে বান্দা প্রিয় ঠিকই, কিন্তু প্রিয়ের ভিতরে ব্যবধান আছে না? আপনি মানুষ, আমি মানুষ, মানুষের ভিতরে ব্যবধান আছে না? আসেনি? সম্মানের ভিতরে ব্যবধান আছে না? একজন প্রধানমন্ত্রীর সম্মান এবং সাধারণ জনগণের সম্মান এক হবে? হবে না। কিন্তু আল্লাহ তার রাসূলকে ইজ্জত দান করেছে। মাওলানা ইমাম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতাল লিল আলামিনের অনুসরণ করার জন্য হুকুম করেছে। আল্লাহর এই হুকুমটা মানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। কারণ এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছে আমাকে যদি মহব্বত করতে চাও আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের অনুসরণ করো, ইক্তেদা করো, মহব্বত করো, যেটাই বলেন। কিন্তু তার বিনিময়ে আমার আল্লাহ কি বলবে? আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ও বন্ধু রাহমাতুল লিল আলামিন, কুল হে নবী আপনি জানিয়ে দেন, হে নবী আপনি ঘোষণা করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও। আমার বেরা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে এই জগৎবাসীদেরকে জানিয়ে দিতেছে, হে নবী আপনি বলিয়ে দেন, কুল ইন কুনতুম, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম যদি তোমরা তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের ইক্তেদা করো, আমি রাসূলের মহব্বত করো। আমার ভাইরা, এই ফাত্তাবিউনি ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য তার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে ইঙ্গিত করে কয়েকটা ব্যাখ্যা এখানে দিয়েছে। আমার ভাইরা তাফসীর করব বলেছেন, রাহমাতাল লিল আলামিন নবীর ইক্তেদা করা, অনুসরণ করা না, শুধু নবীর আদর্শবান হওয়ার নাম হলো ঈমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার বিনিময়ে আমি আল্লাহ কি করব? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করিব। শুধু মহব্বত করিব না, তারপর আমি আল্লাহ আরেকটা পারমিশন তোমাদেরকে ওয়াদা দিতেছি এবং তোমাদেরকে দান করিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ একমাত্র ক্ষমাশীল এবং দয়াবান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে ইজ্জত দান করেছেন
1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর کرام এই দুনিয়ার জন্য আগমন করেছে আমার ভাইরা। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর کرامের সম্মান আর আমার নবীর সম্মান এক হতে পারে না। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর کرام আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আগমন করার পর আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহু রাব্বুল আলামিন এই দুনিয়ার জন্য তার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে এই দুনিয়াতে পাঠিয়েছে আমার ভাইরা। আল্লাহু রাব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর کرامকে যে সম্মান দান করেছে, আমার রাহমাতের নবী দরুদ নবীদের সম্মান তার চেয়ে ব্যতিক্রম, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর کرامকে এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে আগমন করেছে। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর کرام তারা নবী হয়েছে, কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তিনি নবী এবং রাসূল শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর کرامকে তার বন্ধু হিসেবে এই দুনিয়াতে ঘোষণা করেছে। আর আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন দরুদি নবীকে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা হাবিবুল্লাহ খেতাব দান করেছেন। একবার বলা দেবে আল্লাহু আকবার। হাবিবুল্লাহ হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহু রাব্বুল আলামিন পাঠিয়ে মানবের তাফসীর করার উদ্দেশ্যে ব্যাখ্যা করেছেন। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর کرام এই দুনিয়ার জমিনে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ সংবাদ দান করার জন্য এসেছে আমার ভাইরা। মুসা কালিমুল্লাহ একদিন তার কওমের উদ্দেশ্যে বলল, ও আমার কওমেরা, আমি তোমাদের নবী ঠিকই, কিন্তু তোমরা জেনে রাখো আমার পরে এই দুনিয়ার জমিনে একজন মহামানব আবির্ভাব করবে, তিনি হলো রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহু রাব্বুল আলামিন একজন ব্যতিক্রম নবী ছিলেন আমার ভাইরা। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতো। মুসা কালিমুল্লাহ যখন তার কওমের উদ্দেশ্যে বলল, আমার কওমের দলেরা তোমরা জেনে রাখো আমি তোমাদের নবী, কিন্তু কাল কিয়ামতের ময়দানে উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমি মুসাকে শাফায়াত না করে আমি মুসা পর্যন্ত ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে নাজাত প্রাপ্ত হতে পারিব না। একবার বলে দেবে কি আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বলল, তার কওমের ভিতরে একজন ব্যক্তি ছিল যে বলে কোনো ভালো কাজ করে নাই, জীবনভর খালি অন্যায় কাজ করেছে, ব্যতিক্রম ব্যক্তি ছিল। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করল, মুসা কালিমুল্লাহ আল্লাহর একজন প্রেরিত নবী এবং 104খানা আসমানি কিতাবের ভিতরে 4টি কিতাব প্রধান, তার ভিতরে একটা কিতাব হলো তাওরাত গ্রন্থ। আল্লাহু রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে দান করেছে, কথা ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গেলেন এবং মনে মনে চিন্তা করলো, হায় হায়, আমার নবী মুসা কালিমুল্লাহ যদি এই দুনিয়ার জমিন থেকে এই কথা বলতে পারে, আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করবে এবং কাল কঠিন কিয়ামতের ময়দানে মুসা কালিমুল্লাহর মতন মানুষ তার সুপারিশ ছাড়া জান্নাতের বাসিন্দা হতে পারবে না। আমার মতন ব্যক্তির কি অবস্থা হবে? ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ তাওরাত গ্রন্থ তিনি সংগ্রহ করল। আমার বের মুসা কালিমুল্লাহ তাওরাত গ্রন্থ আমাদের বাংলাদেশের মাপ অনুযায়ী 1 মনের বেশি ওজন ছিল। বিশাল কিতাব আমার ভাইরা, একজন মানুষ এই কিতাব নাড়াইতে চালাইতে পারতো না। মুসা কালিমুল্লাহর ওই উম্মত সঙ্গে সঙ্গে ওই কিতাবের ভিতরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের নাম খুঁজতে শুরু করে দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। ওরে রাহমাতাল লিল আলামিন
আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের গতি, আপনার নূরে সৃজনে ভ্রমণ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার ভাইরা, একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল, কিন্তু নবীর নাম পাইতেছে না। খানা পিনা বন্ধ করে দিল। গভীর রজনীতে রহমতের সময় হয়ে গেল। ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ওই তাওরাত গ্রন্থের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নাম মুবারক পেয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা নয়, দুইটা নয়, অসংখ্য বার চুমুকে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করা, হায় রব্বুল আলামিন, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে আমি শুনেছি তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে একমাত্র সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমার নবী মুসাকে শাফায়াত না করে, মুসা শাফায়াত প্রাপ্ত হতে পারবে না। হে রব্বুল আলামিন, তুমি দয়া করিয়া তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের ওসিলা নিয়া তোমার দরবারে তওবা করিতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, জিন্দেগীর সমস্ত অপরাধকে ক্ষমা করে দাও। একবার বলা যাবে আল্লাহু আকবার। উম্মত হইছে মুসা, মারছিল নবীর নাম নিয়ে। তো আমার নবী মুসা ঠিকই, কিন্তু আমার নবীর কাছে আমি শুনছি তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তার শাফায়াত মুসার উপরে হবে। তা তুমি তোমার সেই প্রিয় বন্ধুর উসিলায় আমাকে একবার ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বের কিছুদিন পরে, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চলে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে হুকুম করলো, মুসা, তোমার কওমের ভিতরে অমুক জায়গায় অমুক স্থানে একজন তোমার উম্মত ইন্তেকাল করেছে, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম তার জানাজার ইমামতি করার জন্য। হুকুম কার? আল্লাহ। হুকুম আল্লাহ, কিন্তু মুসা তো আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। মুসা আলাইহিস সালাম গন্তব্যস্থানে চলে গেল। এখন মনে করেন এই এলাকার নাম কি? এই হরিপুর এলাকা যদি একজন ব্যক্তি ইন্তেকাল, আপনাদের বোঝানোর জন্য বলতেছি, মাইন্ড করবেন না। লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে লোকটা খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যদি ব্যতিক্রম হয়, নামাজ না পড়ে, খারাপ কাজ করে, তখন কি বলে? লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করে, কিন্তু লোকটা বেশি সুবিধা ছিল না। এইটুকু কথা বলেনি। মুসার কানে গেল, ওই ব্যক্তির সুবিধা ছিল না, বেশি একটা ভালো ছিল না। তাহলে মুসার কথা, আমি একজন আল্লাহর নবী, আমি নবী হতে যখন বাট পড়ে জানাজার ইমামতি করি, আগামীকালে মানুষ আমাকে বলবে একজন আল্লাহর পয়গম্বর তিনি খারাপ ব্যক্তির জানাজার নামাজ পড়েছে, আর তার ভিতরে একটা খটকা লাগলো। এখন মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন, আমি তোমার একজন প্রেরিত নবী, তুমি আমাকে নবুয়তি দান করছো, তারপর একজন বাট পড়ে জানাজার নামাজের জন্য পাঠিয়েছো। আল্লাহ বলতে, মুসা, আমি তো সে ভালো জানি। কথাটা ঠিক নেই, ভালো কে জানে? আল্লাহ জানে। কি জানেন? ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে আমি যা জানি তোমরা তা জানো না। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে একবার দুইবার তিনবার যখন বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলল, মুসা তুমি জানো না অমুক দিন অমুক স্থানে যখন তুমি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের শুভ সংবাদ দান করেছিলা, তোমার এই ব্যক্তি ওই মজলিসে হাজির ছিল। ও মুসা তুমি জানো না ওই দিন হইতে ওই ব্যক্তি আমার বন্ধুর নাম খোঁজার জন্য পাগল পড়া হয়ে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খানা পিনা বন্ধ করিয়া আমার বন্ধুর নাম মোবারক তোমার তাওরাত গ্রন্থের ভিতরে পেয়েছে, এবং তাওরাত গ্রন্থে নাম পাওয়ার পরে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের ওসিলা নিয়া আমি আল্লাহর কাছে তওবা করেছে। আমি আল্লাহ শুধু তো কবুল করি নাই, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন ওই নূরের জগতে আলমে আরওয়ার জগতে এই ব্যক্তির প্রতি তিনি রাজি এবং খুশি হয়ে গেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও মুসা তুমি জানো না এই ব্যক্তি আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের নাম শুনে মহব্বত করেছে। আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন এই দুনিয়াতে আগমন করে নাই, কিন্তু নবীর নাম তোমার মুখে শুনে আমার নবীর ভালোবাসা অন্তরে সেট করে ফেলেছে। আমার ভাইরা, এই যে নবীর প্রেমের নাম হলো ঈমান, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। আমার মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে কেবলা দান করেছে, বাবা নবীর প্রেমের নাম ঈমান, নবীর ভালোবাসার নাম ঈমান। নবীর প্রেম যার অন্তরে নাই এই ব্যক্তি হলো বেঈমান। নবী প্রেম সদা পান কর সবে মনোবেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদ বিনে ভব সব মিশে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার মহান মুর্শিদ বিশ্বনি খাজা বাবা ফরিদপুরে কেবলা দান করেছে, বাবা নবীর প্রেমের নাম ঈমান, নবীর প্রেম যার অন্তরে নাই ব্যক্তি হলে বেঈমান। নবীর প্রেম যার অন্তরে নাই ব্যক্তি হলে বেঈমান, আর বেঈমান কখনো জান্নাতের ঘেরান পাবে না। আমার ভাইরা, মুসা কালিমুল্লাহকে সঙ্গে সঙ্গে বলো, মুসা তুমি জানো না এই ব্যক্তি এই দুনিয়ার জমিন থেকে আমার বন্ধু রাহমাতাল লিল